যাওয়ার জন্য তো বের হইলাম, দেখি আলামিনের কি অবস্থা। আলামিন রেডি হয়েছে নাকি? হ্যালো আলামিন, কোথায় তুমি? আমি তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, চালু আসো। হ্যাঁ ভাই, আমি বাড়াইছি, রেডি হয়েছি, আইতেছি 5 মিনিট দাঁড়ান। এবার অনেক মজা করবো, 5-6 দিন থাকবো, রোজার আছে 4-5টা দিন, 4-5টা দিন থাকবো, আবার বন্ধু বান্ধব আছে এগুলোর সাথে একটু ঘুরবো। অনেকদিন বড় হয়েছি তো গ্রামে, চাচার বাড়ি থাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হয় এবার চাচা, চাচা কি বাড়িতে আছেন? কে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা মনে কেমন আছো? তারপরে সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার আব্বা আম্মা সবাই ভালো? হ্যাঁ, চাচির কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর ডাঙ্গরে গেছো কেন, আসা যায় না? হ্যাঁ, চাচা চাচিরে ভুলে গেছো কেন? আসলে চাচা ঢাকা শহরের অবস্থা তো জানেনি যে অনেক ওইখানে মনে করেন যে কাজের চাপ বেশি, যার কারণে ব্যস্ততার কারণে আসা পারে না। আচ্ছা, বাসায় ভিতরে যা কথা বলি। আরে আলামিন, তুমি কখন আসছো? আইছি একলগে আইছি দিদি। পরে তোমার আব্বা আম্মা শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। পরে তোমার মেজু চাচার বাসায় গেছিলা? হ্যাঁ হেনতে আইছি। যাক, আসছে যখন ভালো আছে তাই ইফতার করে যা। হ্যাঁ আচ্ছা চাচা, এই যে আপনাদের জন্য মনে নেই বলতে যে আপনাদের জন্য কিছু নিয়ে আসছিলাম, এটা আপনার জন্য, আর এটা চাচির জন্য, আর এটা ছোট বোনের জন্য। তা আসো আসো বাসি। বন্ধু, কখন আসছো? ভালো আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুই ভালো বসি, ভালো আছি আলহামদুলিল্লাহ। পরে কি অবস্থা, কি করতেছো? অবস্থা মোটামুটি ভালোই, তেমন না। কেন, কি হয়েছে? এই জায়গায় আসছো কখন? তুমি কেমন আছো এটা কল? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি কখন আসছো? আইছি সকালে, মনির ভাইয়ের সাথে আইছিলাম। এর সাথে তোমার চাচার বাসায় আইছিলাম তো চাচার বাসায়, কিন্তু চাচা যা ব্যবহার করলো। কেন, কি হয়েছে? চাচা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিরকম একটু শুনি। মনির ভাই তো একটা ভালো পর্যায়ে আছে জানো। হ্যাঁ, সে ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সিং করে ভালো একটা পর্যায়ে আছে। তো হ্যাঁ আর আমি একলগে আইছি। হ্যাঁ, আমার পরে আমি আর হ্যাঁ একসাথে বাসায় গেছি চাচার বাসায়। হেরো তো চাচা, আমারও চাচাই, সেম সমান। তো চাচার বাসায় যাওয়ার পরে চাচা হেরে দিয়ে আপ্যায়নটা করলো, আর আমার আপনাদের অবহেলা করলো। মনে হয় আমি না এরা ভুল করছি সিরিয়াসলি। ও আসলে এটা ব্যবহার এরকম খারাপ হওয়া উচিত না, কিন্তু আসছো ভালোই হয়েছে। এখন কিরকম মানে থাকবা কয়দিন? না আইছিলাম থার নিয়তি, তেমন থাকবো না তামুকা। কেন, কিছু কি বলছে তোমার চাচা? এরপরেও চাচা যা বলছে স্বাভাবিক, একটা বেকার মানুষের প্রতি মানুষের অবহেলা থাকবে, এটাই স্বাভাবিক। আর আইছিলাম যে নিয়ত করে, এই নিয়তটা হয় নাই গা। ভাবছিলাম অনেকদিন পরে আইছি, তোমার সাথে দেখা করবো, ঈদটা পালন করবো এই জায়গায়, 4-5টা রোজা রাখবো এই জায়গায়, চাচার বাড়িতে একসাথে আনন্দ করবো। ঢাকায় তো ওরকম আপন কারোর সাথে থাকা হয় না। আর আপন বলতে তো আছে, এটা চাচা আমার, কিন্তু আমার পরে চাচা যেরকম পর ব্যবহার করছে এই জায়গায় থাকা চলে না। আচ্ছা, তাহলে তুমি থাকতেছো কয়দিন? না থাকবো না, জামুগা। আইসি আমি মনির ভাই, আমার শুধু জাস্ট খালি কইলো ইফতার করার কথা। দেখছো এতটুকু খালি আপন, মানে তোমাকে এরকম ভাবে বলছে আসতে যে তুমি আসছো ভালো হয়েছে, ইফতার কইরা মানে ইফতার কইরা যাইও, মানে এরকম ভাবে কথা বলছে। তারাই দিছে আর কি, তারাই এরকম ভাবে মানে বলছে। আসলে এরকম ব্যবহার করা ভালো না। তো এরকম এখন টাকার কাছে বিক্রি হয়, এটাই এখন স্বাভাবিক বর্তমানে পরিস্থিতিতে। এরকম ভাবে চলতেছে যে স্বাভাবিক একজন মানে টাকার কাছে বিক্রি হয়। এখন কার মানে টাকা বেশি আছে, কে গরিব, সেটাই এখন মানুষ মানে বেশি মানে চিনে। এজন্য সে তো অনেক ভালো পজিশনে আছে, মানে ফ্রিল্যান্সার, সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এজন্য মানে হয়তো তোমার চাচা তাকেই মানে বেশি আপ্যায়ন করছে। তোমাকে, তুমি মানে সাধারণ এমনি গার্মেন্টস করো, এজন্য তোমাকে মানে ভালো মানে ব্যবহার করে না, এটাই সমস্যা। নাই আসছো তুমি, ইফতার করলে কইরো, না করলে মানে আমার বাসায় আমার সাথে থাইকা যাও। ধন্যবাদ ভাই। না ভাই, আমার না আমার বাসায় তোমার মানে থাইকা যাইতে হবে। আসছো যখন এই ঢাকাতে শহরতে এই জায়গায়, তোমার মানে ইফতার কইরা মানে আইসা পড়ো ব্যাগ বুক নিয়ে আমার জায়গায়, মানে আমার বাসায় থাইকা পরে ঈদ কাটায় ইনশাল্লাহ চলে যাও। তাহলে ঠিক আছে? তাহলে আসো। আসলে মানুষের সাথে এরকম ব্যবহার করা উচিত না কোনোভাবে।